আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আল ইসলাম শিফা হোমিও। আমি ডাক্তার রবিউল ইসলাম আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক নতুন বিষয় নিয়ে। আজকের ভিডিওটিতে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বিয়ে করেছেন কিন্তু সন্তান জন্মদানে অক্ষম, তাদের জন্য হোমিওপ্যাথিক গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে আলোচনা করব। তাই যারা এই বিষয়টি জানতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর বেল আইকন বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি তার নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের বিষয়বস্তু নিয়ে আলোকপাত করব। যৌন দুর্বলতার কিছু কারণসমূহ রয়েছে, তা হলো অতিরিক্ত হস্তমৈথুন করা, অতিরিক্ত স্বপ্নদোষ, প্রস্রাবের সাথে বা পরে সুগার যাওয়া, শক্ত বলে চাপ দিলে প্রস্রাবের রাস্তা দিয়ে বীর্য বের হওয়া, অতিরিক্ত স্ত্রী সহবাসের কারণে, অতিরিক্ত ধূমপান ও মদ্যপানের কারণে, দীর্ঘদিন যাবৎ কঠিন আমাশয় ও গ্যাস্ট্রিক রোগে ভোগার কারণে, ডায়াবেটিস হওয়ার কারণে, যৌনশক্তি বাড়ানোর জন্য ওয়ান টাইম মেডিসিন সেবন করার কারণে, অতিরিক্ত স্থূলতার কারণে, গনোরিয়া রোগ হওয়ার কারণে, মানসিক দুশ্চিন্তা, হতাশা ও ভীতির কারণে ধ্বজভঙ্গ হয়ে যেতে পারে। আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার লক্ষণের সঙ্গে যদি আপনার সমস্যার মিল থাকে তাহলে সেই মেডিসিনটি গ্রহণ করবেন। আজকের মেডিসিনটি হলো টিবিউলাস্টেরি মাদার টিংচার, একদম অরিজিনালি জার্মানি মেডিসিন সেবন করবেন। এই মেডিসিনটির প্রধান লক্ষণগুলি হচ্ছে প্রস্রাবের ও জননেন্দ্রিয়ের উপর এর প্রধান ক্রিয়া প্রকাশ পায়, জননেন্দ্রিয়ের দুর্বলতা, স্পার্মাটোরিয়া অর্থাৎ পায়খানা ও প্রস্রাবের সময় ধাতুক্ষলন বা বীর্যস্খলন, হস্তমৈথুন কিংবা অন্য কোনো প্রকারে অবৈধভাবে শুক্রক্ষয় করে আংশিক বা সম্পূর্ণ ধ্বজভঙ্গ হয়ে গিয়েছে, প্রোস্টাটাইটিস বা প্রস্রাব ধারণে অক্ষমতা, প্রস্রাব পেলে 1 মিনিটও বেগ ধরে রাখতে পারে না এবং প্রস্রাবে জ্বালা যন্ত্রণা থাকে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে টিবিউলাস্টেরি মাদার টিংচার অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন। এই মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে দিনে 3 বেলা সামান্য পানির সঙ্গে 20 থেকে 25 ফোঁটা ভরা পেটে সেবন করবেন। সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহু তাআলা। সেই সময় পর্যন্ত আপনারা সুস্থ ও ভালো থাকুন, এই আশা ব্যক্ত করে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।